এখনো পর্যন্ত অন্তত 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা বা হত্যা চেষ্টা মামলা আছে যেগুলো উইথড্র করা হয়নি, যেগুলো নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই। আমরা যদি তাদের কাজের উপরে ডিপেন্ড করে তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দিতে পারি, তাহলে আমি বলে দিচ্ছি যে আজকে যারা যারা অন্য আরেকটা রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ করে বা মানে অনুগত হয়ে আপনারা কাজ করছেন, আপনাদের বিরুদ্ধে পরবর্তীতে হত্যা বা হত্যা চেষ্টা মামলা হবে। তথ্য মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছেন যে সাংবাদিকদের গত 5ই আগস্টের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে সুপারিশ করার জন্য একটা কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটির আমি একজন নগণ্য সদস্য। সেই কমিটি থেকে আমরা 3 দফা বিজ্ঞপ্তি দিয়ে চিঠি দিয়ে আমরা চেয়েছি যে কারা কারা এ ধরনের হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন তারা জানান, তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট ওপেন করা হয়েছে, সেখানে মেইল অ্যাড্রেস দিয়ে জানানো হয়েছে। 3 দফা চেষ্টার পরে সেখানে 72 জন সাংবাদিক সেখানে তাদের তথ্যগুলো দিয়েছেন যে আমরা এ ধরনের মামলা 5ই আগস্টের পরে মামলার মুখোমুখি হয়েছি। সেই মামলাগুলো আমরা আবার পর্যালোচনা করেছি মিটিং এর পর মিটিং এ। দেখা গেছে সেই মামলাগুলোর মধ্যে অধিকাংশ মামলা 70% মামলা হচ্ছে ঢাকার বাইরের পারস্পরিক বিরোধে উদ্ভব হওয়া মামলা। গত 15 বছরে এক সাংবাদিক আরেক সাংবাদিকের বিরুদ্ধে সেখানে নির্বাচনে প্রতিযোগিতা করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছে, নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে, এগুলোর কারণে উদ্ভব হওয়া মামলা। আমি খুব ডিটেলসে যেতে পারবো না, কিন্তু আমি আজকে কথাটি বলে গেলাম যে এই 266 ফিগারটা ফেক, এটা প্রমাণ করা যাবে না। যে 72 বা 75 এই সংখ্যাটা হবে। যখন আমরা দেখলাম যে এই মামলাগুলো আছে, তখন আমরা হচ্ছে যে আমাদের তো এটা করার কিছু নেই, কারণ এটা আমাদের মন্ত্রণালয়ের অধীনে না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা সুপারিশ সহ পাঠালাম যে আপনারা এগুলো দেখেন, দেখে যদি পারেন এটা মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা বা যেই কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার এটা করেন। আমাদের যতটুকু বলে এটা আমরা বলছি। এর বাইরে আসলে এই জিনিসটা অ্যাড্রেস করার মতো যে সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া মামলা আমাদের কাছে উপায় নেই। বরং আমরা উপাত্তটা সংগ্রহ করছি বারবার বিজ্ঞাপন দিয়ে, যে কোনো সাংবাদিক চাইলে লিখতে পারতেন, আমাদের কাছে লিখেছেনও বটে, এবং আমরা ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছি ফর ফার্দার ইনকোয়ারিজ অ্যান্ড